আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো শোরগোল একেবারে রাজ্য রাজনীতিতে। শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এই আরজিকর কাণ্ড একেবারে গোটা দেশে আগুনের ফুলিঙ্গর মতো ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে কর্মবিরতির ডাক, আন্দোলনের ডাক দিয়েছেন চিকিৎসকরা। প্রবল চাপে রাজ্য সরকার, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। গতকাল রাতে মেয়েরা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, রাত দখলের যে ডাক দিয়েছিলেন, সেখানে কিন্তু আরজি করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আর এই কর্মসূচির মাঝেই একদল দুষ্কৃতী এসে ভয়ঙ্কর তাণ্ডব চালায় আরজি করের অন্দরে। আরজি করে শুধু তাণ্ডব নয়, রীতিমতো ভাঙচুর করা হয়, লণ্ডভণ্ড করে দেওয়া হয় একেবারে আরজি করে এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে চেস্ট ডিপার্টমেন্ট, একাধিক জায়গা, একাধিক অফিস ভাঙচুর করে দেওয়া হয়। তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি এই ভাঙচুর? এই ভাঙচুরে কি বিরাট বড় মাথার হাত? এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সিবিআই। তার মধ্যে কিন্তু আরজি করে যখন এই ভাঙচুর হামলা হয়, সেই সময় আরজি করের অন্দরেই হাজির ছিলেন চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। তারা যা বললেন, এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে সিবিআইকে যা বললেন, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। বিস্ফোরক দাবি আরজি করের নার্স থেকে শুরু করে চিকিৎসকদের, গায়ে একেবারে কাঁটা দেওয়ার মতো দাবি করলেন আরজি করের নার্স। আজ ভাঙচুর করে গেলাম, কাল এসে ধর্ষণ করে যাব, ছেলে বউ মা কাউকে ছাড়ব না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন ওই তাণ্ডব চালানো দুষ্কৃতীরা। তার থেকেই কিন্তু প্রশ্ন উঠে গেছে যে এই দুষ্কৃতীদের আসল পরিচয় কি? এই দুষ্কৃতীরা তো সাধারণ কেউ নয়, এই দুষ্কৃতীরা নিশ্চয়ই অসাধারণ কেউ। কারণ চিকিৎসকরা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই জায়গাটাও কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেখানে চিকিৎসকদের আন্দোলন চলছে, যেখানে দাবি উঠেছে যে সঠিকভাবে জাস্টিস দিতে হবে, বিচার দিতে হবে, ন্যায্য বিচার যেন পায় আরজি করের এই নিহত চিকিৎসকের পরিবারটি, ঠিক সেখানে দুষ্কৃতী হামলা। প্রশ্ন কিন্তু উঠে গেছে অনেক, এই হামলার নেপথ্যে কে বা কারা? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আরজি করে নার্স। যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে, ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। তার পাশাপাশি লক্ষাধিক টাকার ওষুধ তো নষ্ট হয়েছেই, জরুরি চিকিৎসা সরঞ্জামও ভেঙে দেওয়া হয়েছে। এই হামলা ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজি করে নার্সরা। তাদের আশঙ্কা ফের হামলা হতে পারে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার গতকালের হামলা নিয়ে ভয়াবহ অভিযোগ করলেন এসএনসিইউ বিভাগের এক নার্স। সঙ্গীতা নামের ওই নার্স জানান, প্রায় 100-2 লোক এসে হামলা করেছিল কাল, সকলেই প্রায় মাস্ক পরা। তারা বলে আজকে দেখে গেলাম, কাল ধর্ষণ করে যাব, মা বোন বাচ্চা কাউকে ছাড়ব না। এসএনসিইউ বিভাগের গিয়ে ঠিক এমন স্বরই হুমকি দিয়েছে হামলাকারীরা, এমনই দাবি করলেন গতকাল হাসপাতালে কর্তব্যরত নার্স সঙ্গীতা। আরজি করে যে সময়ে হামলা হয়েছে তখন অনেক নার্স কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাই এমন হামলার ঘটনায় তারা শঙ্কিত। বৃহস্পতিবার সকাল থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা। তাদের দাবি, গতকাল যারা ডিউটিতে ছিলেন তারা বলছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আজ রাতেও আবার হামলা চালানো হবে। বিষয়টি তারা প্রিন্সিপালকে জানিয়েছেন। সঙ্গীতা বলেন, এখনও আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি, কর্তৃপক্ষকে সময় দিচ্ছি নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য। সেই ভরসা লিখিতভাবে পেলে তবেই নাইট ডিউটিতে আসার কথা ভাবব। এই হুমকির মুখে কাজ করা কখনোই সম্ভব নয়। কালকে পুলিশের যে রূপ দেখেছি, আমরা একেবারেই ভরসা পাচ্ছি না। সঙ্গীতার কথায়, ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ছিলাম আমি, আমাকেও আমাদের অনেক কর্মীকে বলা হয় আজ বাচ্চাদের ওয়ার্ড ভেঙে চুড়ে গেলাম, কাল মা বাচ্চা বোন কাউকে ছাড়বো না, সব কটাকে ধর্ষণ করে যাব। পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি, সেটাও ওরা দেখেছে, সেটা দেখি এই হুমকি। তিনি আরও বলেন, চেস্ট ডিপার্টমেন্টে যে সেমিনার হলে খুনের ঘটনা ঘটেছিল সেটা ক্রাইম সিন, সেই ঘরে বারবার ধাক্কা দেওয়া হচ্ছিল,
চেস্ট ওয়ার্ডের নার্সরা বুদ্ধি করে আলো নিভিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল, তাই হামলাকারীরা ফিরে যায়। সেই সময় পুলিশ মুখের উপর নার্সদের বলে, ভগবানের ভরসায় থাকুন, আমরা কিচ্ছু করতে পারবো না। যখন এই ভাঙচুর তাণ্ডব চলছিল, কার্যত প্রাণ বাঁচাতে পুলিশরা হাসপাতালের মধ্যে লুকিয়েছিল এমনই কিন্তু খবর উঠে আসছে, এমনই দাবি করছে হাসপাতালের অন্দরের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। ভাঙচুর নিয়ে সঙ্গীতা বলেন, আমরা নিজেরা চোখে দেখেছি, এমার্জেন্সি পুরো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তারপরে ওপরে গিয়েছিল ওরা, ইএনটি বিভাগ পর্যন্ত উঠতে পারে, সেখানেও ভাঙচুর করে, চেস্ট ডিপার্টমেন্ট অবধি যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। ওদের যারা আটকে ছিল তারা কেউ পুলিশ বা নিরাপত্তারক্ষী নয়, ডাক্তার ছাত্ররাই আটকে ছিল। গতকাল রাতে শুধু হাসপাতালের ভিতরে নয়, বাইরেও হামলার ঘটনা ঘটেছে। একাধিক পুলিশের গাড়িতে হাসপাতালের বাইরে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। একাধিকজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে নামানো হয় র্যাপও। দাবি করা হয়েছে অন্তত 300 জন আরজি করে হামলা চালিয়েছিল। রীতিমতো শোরগোল পড়ে গেছে, একেবারে বিস্ফোরক দাবি সামনে আসছে। হাসপাতালের নার্সদের রীতিমতো ফের ধর্ষণের হুমকি। যেখানে জাস্টিসের জন্য মেয়েরা গতকাল পথে নামিয়েছিল, গোটা রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরে গোটা দেশ জুড়ে, এমনকি ভারতের বাইরে বিভিন্ন উন্নত দেশে এই কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। রাত্রি 12টার পর মেয়েরা রাস্তায় নেমে রীতিমতো প্রতিবাদ জানিয়েছেন, রাত দখল কর্মসূচি পালন করেছেন। আর সেই কর্মসূচির মাঝেই কিন্তু ফের ধর্ষণের হুমকি। তাই কে বা কারা এই ধরনের তাণ্ডব চালালো, তাদের মেন উদ্দেশ্য কী ছিল? তাদের মেন উদ্দেশ্য কী ছিল? প্রমাণ লোপাট করা? এই কাণ্ডে কি শুধু সঞ্জয় জড়িত, নাকি সঞ্জয় ছাড়াও একাধিকজন জড়িত আছে এই কাণ্ডে? কি হতে চলেছে আগামী দিনে? সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। রীতিমতো চরম বেকায়দায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই কিন্তু এবার যে ধরনের ভাঙচুর ও হামলা হলো এবং যে হুমকি দেওয়া হয়েছে, আজও নাকি হামলা চালানো হবে এবং আজ ধর্ষণ করা হবে, কাউকে ছাড়া হবে না, মা বাচ্চা বোন কাউকে ছাড়া হবে না, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছে নার্সদের। নিরাপত্তাহীনতায় ভুগছেন আরজি করেন নার্সরা, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন একজন নার্স। তিনি যা বললেন রীতিমতো তাতেই কিন্তু চোখ কপালে উঠে গেছে গোটা রাজ্যবাসীর। যে ধর্ষণ এবং যে নৃশংসভাবে হত্যা খুনের ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা দেশ তথা গোটা পৃথিবী জুড়ে। গোটা দেশের চিকিৎসকরা পথে নেমেছেন। ঠিক সেই মুহূর্তে আরজি করে ঢুকে তাণ্ডব এবং সেখানেও উঠল আবারও ধর্ষণের হুমকি। কি চলছে, কি পরিস্থিতি চলছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো ব্যর্থ হয়েছে পুলিশ, এমনই কিন্তু দাবি করা হচ্ছে। ভগবানের উপর ভরসা রাখুন আপনারা, আমরা আপনাদের কোনো নিরাপত্তা দিতে পারবো না, কারণ পুলিশের উপরও কিন্তু রীতিমতো হামলা হয়েছে। তারা প্রাণ বাঁচাতে হাসপাতালের অন্দরে লুকিয়েছিলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই কি হতে চলেছে আগামী দিনে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ফাঁসি দিতে হবে যে অভিযুক্তদের। এবং এই ঘটনা নিয়েও কিন্তু ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এই ধরনের হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তাই আগামী দিনে কি হতে চলেছে, পরিস্থিতি কোন দিকে মন নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।